নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পূর্ববঙ্গের একটি বিখ্যাত নিরামিষ রান্না, চাপড় ঘন্ট। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটি সপ্তাহের যে কোনো দিনই বানিয়ে ফেলা যায়। চাপড় ঘন্ট বানাবার জন্য এখানে নিয়েছি আধা বাটি মটর ডাল। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। কিছু সবজি নিয়েছি, আছে কুমড়ো, আলু, পটল ও করলা। এবারে এই সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই তরকারিতে করলার বদলে উচ্ছেও ব্যবহার করা যায়। সমস্ত সবজিগুলোকে একই রকম মাপে লম্বা করে কেটে নিয়েছি, এতে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও আধা চামচ পাঁচফোড়ন। একটা মিক্সি জার নিয়ে এতে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2খানা কাঁচা লঙ্কা। এবারে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর এর থেকে 1 চামচ মতো আদা তুলে নিলাম। এবারে এই বাকি আদার মধ্যে অ্যাড করে দিলাম ভেজানো মটর ডাল। সমস্ত মটর ডাল অ্যাড করে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এই পেস্ট দিয়েই বানিয়ে নেব চাপড় ঘন্টের জন্য চাপড় বা পকোড়াগুলো। এই পকোড়াগুলো একটু চ্যাপ্টা ধরনের হয় বলে এর নাম চাপড়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে চ্যাপ্টা চ্যাপ্টা করে ডাল বাটা দিয়ে চাপড় বা পকোড়া ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকলেও কিছুক্ষণ পরে ফ্লেমটা স্লো করে দিতে হবে। ক্রমাগত নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিয়ে পকোড়াগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। এইভাবে সমস্ত ডাল বাটা দিয়ে চাপড়গুলো ভেজে নিয়েছি। চাপড়গুলো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলে করলাগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে করলাগুলো বেশ লালচে করে ভেজে নেব। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা করলাগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। করলাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করা থাকবে। কিছুক্ষণ পর ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো ভাপিয়ে নেব। কিছুক্ষণ পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আলুগুলোকে একপাশে সরিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়নটা অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা পটলগুলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পটলগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। আলুটা শক্ত সবজি হওয়ায় প্রথম দিকে অ্যাড করে দিয়েছি, পটলটা একটু নরম হওয়ায় পরে অ্যাড করে দিলাম। এতে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন অ্যাড করার পর সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকনা খুলে 4টে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা। এরপরে একে একে নরম সবজিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা কুমড়োগুলো বেশ নরম হওয়াতে এগুলো একটু বড় করে কেটে নিয়েছি, নয়তো রান্নার পর সবজিগুলো গলে একেবারে মিশে যাবে। সবজিতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। সবজিগুলো ভাজতে ভাজতেই প্রায় 80% কুক হয়ে গেছে। এবারে এতে সামান্য একটু মিক্সি ধোয়া জল অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা করলাগুলো। ভেজে রাখা চাপড়গুলো হাত দিয়ে ভেঙে অ্যাড করে দিলাম। সমস্ত চাপড় অ্যাড করে দেবার পর তরকারিটা নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। সমস্ত চাপড় অ্যাড করে দেবার পর তরকারিটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। এতে চাপড়গুলো তরকারিতে খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে এতে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করাতেই এই চাপড় ঘন্টের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। ঘি অ্যাড করে দেবার পর তরকারিটা আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু চাপড় ঘন্ট। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।